Assalamu alaikum guys, it's me Abir from Authority of Gunners Zone. বেসিক্যালি আজকে আমি আপনাদের একটা সিচুয়েশনের মধ্য দিয়ে নিয়ে যাব যা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়শই ঘটে। আমার মামাবাড়ি থেকে খুব স্লো মোডে রিল্যাক্সে বাড়িতে ফিরছিলাম আমি। সাডেনলি আমার সাথে একটা খুব কমন ঘটনা ঘটে। ভিডিওটি একটু লক্ষ্য করুন এবং প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ ক্লোজলি। Wait, would you narrate? Let me explain. তো বেসিক্যালি সামনের ওই ডিসকভারটা আমাকে রাফলি ওভারটেক করে গেল। তখন আমার মনে বিশাল এক তুমুল যুদ্ধ লেগে গেল আবেগ আর বিবেকের লড়াই। আবেগ বলছে, আবির বুঝলাম না, 11 বছরের এক্সপিরিয়েন্সে তোর এই হয়েছে, ফোরবি চালাও মেয়ে সেই হয়েছে। আর বিবেক বলছে, যাক গেছে তো গেছে। তো ব্যক্তিগতভাবে আমি একটু জেন্টেল টাইপের রাইডার, কিন্তু ওই রাফলি ওভারটেকটা শেষ পর্যন্ত মেনে নিতে পারিনি। আই পার্সোনালি ফাউন্ড ইট অ্যাজ অ্যান ইনসাল্ট। তো আবেগ বিবেক এর এই ঝামেলায় একটু টানাটানির জন্য মনস্থির করলাম। তো টুকটাক পিক আপ দিচ্ছি সামনে দেখলাম একটা বালুর গাড়িটা ওভারটেক করার চেষ্টা করছি, কিন্তু সামনে থেকে গাড়ি আসছিল। শেষ পর্যন্ত ওভারটেক করে ফেললাম অ্যান্ড আই ওয়াজ লাইক ইয়া নাও স্টার্ট। বেশি পিক আপ দিইনি, টুকটাক হালকা পাতলা দিলাম, একদমই কম, 5-6 হাজার আরপিএম রাখছি। কিন্তু সামনের ডিসকভারটা তুমুল বেগে টানার চেষ্টা করছে। অ্যান্ড নাও ইয়া উই হ্যাভ গট ইট, উই হ্যাভ গট ইট। কিছুই তো ছিল না ভাই, ওর সাথে কি টানাটানি করবো ভাই, ছি, ইজ্জত শেষ। এই ভিডিওর ক্লিপ দিয়ে আমি কিছু বক্তাদের ইসলামিক ভয়েস বসিয়ে শর্টস বানিয়েছি, আপনারা হয়তো দেখে থাকবেন। বাই দ্য ওয়ে, কখনোই অতিরিক্ত টানাটানি করবেন না, এটা আমার অনুরোধ। আমি চাই না কোনো মানুষ আবেগের বশে নিজের কোনো বড় ক্ষতি করে বসুক। মারা গেলে তো আপনি গেলেন, আপনার কাহিনী স্টোরি দি এন্ড, এপারের জীবন শেষ। কিন্তু আল্লাহ না করুক যদি আপনি ফিজিক্যালি ডিসেবলড হয়ে যান সারা জীবনের জন্য, জাস্ট ইমাজিন লাইফটা কেমন হবে ডুড। সো লাইফ ইজ ইয়োর্স, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি আপনাকে জ্ঞান দিতে পারবো, বাট ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োর সেলফ। তো নিজের লাইফ নিজেই চেঞ্জগুলো আনতে হবে। মনে রাখবেন, আপনারটা আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ করতে পারবে না। আজকের মতো এই পর্যন্তই, দোয়া করবেন আমার জন্য। যদি কোনো ভুলভাল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্টে টিউন গাইস, আল্লাহ হাফেজ।